ক্লান্তিকর শহরের যান্ত্রিক জীবন থেকে একটুখানি শান্তি আর সবুজের ছোঁয়া। ঢাকার খুব কাছে গাজীপুরের কালিয়াকৈর অবস্থিত এক অপরূপ সৌন্দর্যের জায়গা রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রিসোর্টে আয়োজিত আমাদের অফিসের একটি পিকনিকের সম্পূর্ণ অভিজ্ঞতা। বাসা থেকে রওনা দিলাম সকাল 7টার দিকে, যেহেতু আমাদের অফিস থেকে বাস ছাড়বে। কাজের সকল ক্লান্তি ও শহরের সকল যান্ত্রিকতাকে দূরে রেখে আজ আমরা সকলে পিকনিকের আমেজে মেতে উঠেছি। অফিস প্রাঙ্গণে পিকনিকের বাস অপেক্ষমান, সবাই ধীরে ধীরে চলে আসতেছে। পিকনিকে ক্রিকেট, ফুটবল খেলার পাশাপাশি কিছু অ্যাক্টিভিটির জন্য আমরা প্রয়োজনীয় সকল ইকুইপমেন্ট নিয়ে নিলাম। সবাই প্রায় চলে আসাতে আমরা বাসে যার যার সিটে বসে পড়লাম। যেহেতু আমাদের গন্তব্যস্থল খুবই কাছে, তাই আমাদের বাসে ওঠার সাথে সাথেই সকালের নাস্তা দিয়ে দিল। সকালের নাস্তায় ছিল পরোটা, ভাজি, ডিমের পাশাপাশি ছিল ডেজার্ট ও ফ্রুটস আইটেম। বাসের ভিতর জুনিয়র সিনিয়র সকলেই আনন্দে মেতে উঠলো। কেউ গান গাইছে, কেউ হাসাহাসি করছে, কেউ সেলফি তুলছে। রাস্তাটা খুবই সুন্দর ছিল। গাজীপুরের দিকে যেতে যেতে চারপাশে শালবন ও আকাশবন ও সবুজ মাঠ দেখতে দেখতে আমাদের চোখ জুড়িয়ে গেল। যেহেতু লোকেশনটা আমাদের অফিস থেকে কাছেই ছিল, তাই আমরা 40 মিনিটের মধ্যে চলে আসলাম রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে। গেটের ভিতরে ঢোকার সাথে সাথে মনে হলো শহরের কোলাহল থেকে সম্পূর্ণ একটি আলাদা জগতে চলে এসেছি। দায়িত্বে থাকা সিকিউরিটি স্টাফরা আমাদের ওয়েলকাম জানালো। একটু ভিতরের দিকে ঢুকতে চোখে পড়লো নানান ধরনের ফুলের গাছ, বাগান, সুন্দর ও পরিচ্ছন্ন রাস্তা, সবুজ বিশাল বড় খেলার মাঠ। শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে প্রকৃতির কোলে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এই অনুভূতিটা আসলে অন্যরকম। কেউ কেউ ছবি তুলছে, সবাই মিলে একই ফ্রেমে। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। শত ব্যস্ততার মাঝে এই মুহূর্তগুলো স্মৃতিতে ফ্রেমে বন্দি করে রাখাই যায়। বাইরে প্রচুর গরম হওয়াতে সকলে কটেজে এসে রিল্যাক্স করছিল, আড্ডা দিচ্ছিল, গান গাইছিল। কেউ কেউ রেডি হচ্ছিল সুইমিংয়ে নামার জন্য। কেউ কেউ সুইমিংয়ে নেমে আনন্দ করছে। সুইমিংয়ের পাশে দেখতে পেলাম ছোট একটি সুইমিং পুল আছে এবং এখানে রাত্রে বারবিকিউ করার জন্য অপশন রয়েছে। যেহেতু আমাদের ট্যুরটি ডে লং, তাই আমাদের এটি প্রয়োজন নেই। সুইমিং পুলের পাশে একটি লটকন গাছ দেখলাম। এই প্রথম আমি গাছ দেখলাম লটকন গাছ কীরকম হয়। প্রচুর লটকন ধরেছে, যদিও এগুলো এখনো কাঁচা। যেহেতু এখন সকাল 11টা বাজে, তাই সুইমিংয়ে নামার আগে আশেপাশের পরিবেশটা ও লোকেশনগুলো একটু ঘুরে দেখব। যদিও প্রচুর গরমে ঘেমে যাচ্ছিলাম, তবুও চাচ্ছিলাম সুইমিং পুলে নামার আগে ঘুরে দেখতে পরিবেশটা এবং কিছু ছবি তুলে নেওয়ার জন্য। পুরো রিসোর্টে অনেক অনেক ফলের গাছ রয়েছে, তার মধ্যে কাঁঠাল গাছ প্রচুর। এখানে কাঁঠাল আসছে তো না, ভালোই। গাজীপুরে কাঁঠালের জন্য দুই পাশে বাগানের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, খুবই ভালো লাগছিল। বাগানের ওপাশে আছে লেক। আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখলাম এবং কিছু ছবি তুলে নিলাম। লাইন অফ সাইট আমাদের পিকনিকের এবছরের স্লোগান। কেউ খেলাধুলা করছিল, কেউ ছবি তুলছিল। যেহেতু আমাদের এখানে ছবি তোলা হলে তা আবার ফ্রেম করে দিয়ে দেওয়া হবে, তাই আমি ছবি তুলে নিলাম। সকলেই সবার ছবি তুলে নিচ্ছে।
যেহেতু আমাদের ওই পাশটা ঘুরে দেখা শেষ, তাই আমরা সুইমিং পুলের আশেপাশের পরিবেশটা ঘুরে দেখব। কটেজগুলো এক রুমের জন্য এক রাত্রের ভাড়া 7,000 এবং সম্পূর্ণ কটেজটি এক রাত্রের জন্য 40 থেকে 60,000-এর মধ্যে। বারোটার দিকে সকলে সুইমিং পুলে নেমে গিয়েছিল। সকলে আনন্দ করছিল, গান বাজছিল, লাফালাফি করতেছিল, কেউ ভিডিও করতেছিল, কেউ ছবি তুলতেছিল। সকলের আনন্দ দেখে আমিও নেমে পড়লাম সুইমিং পুলে। প্রায় লাঞ্চের সময় হয়ে যাওয়াতে আমরা সবাই সুইমিং থেকে উঠে গেলাম। যেহেতু লাঞ্চে বুফের আয়োজন, তাই সকলে বুফের জন্য লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে, সকলেই খাবারের অপেক্ষায়। লাঞ্চ শেষ করলাম এবং আমরা এখন যে জায়গাগুলো ঘুরে দেখতে পারিনি সেই জায়গাগুলো একটু ঘুরে দেখবো, ক্যামেরাবন্দি করে নিব। এটি হচ্ছে মুক্তমঞ্চ। এটি রিসোর্টের অন্যতম একটি সুন্দর ও খোলামেলা পিকনিক স্পট, যা সাধারণত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা ইতিপূর্বে ছবি তুলেছিলাম, তা ফ্রেমবন্দি হয়ে যাতে তা সংগ্রহ করে নিলাম। যেহেতু লাঞ্চের পরে এখনো কিছু সময় আছে, তাই আমরা একটু আশেপাশে ঘুরে দেখব। এই পাশে রয়েছে কিডস জোন, বাচ্চাদের জন্য খেলার সুন্দর পরিবেশ ও মাঠ রয়েছে। বাচ্চাদের বিনোদনের জন্য এখানে অনেক বড় এরিয়া রয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে নিরাপদে, নির্বিঘ্নে। জায়গাটি আসলে সুন্দর, সকলেরই পছন্দ হবে। আমরা এখন চলে এসেছি লেকের পাশে। এই জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি। সচরাচর এই জায়গাটা মানুষ কম আসে ছবি তোলার জন্য। এই জায়গাটা খুবই সুন্দর। সবুজ গাছের পাতার ফাঁকে এই লাল রঙের সেতু ও ঘরটি যেন এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রাখে। জায়গাটা খুবই সুন্দর ও ফাঁকা পেয়ে আমরা কিছু ছবি ও ভিডিও করে নিলাম। চারপাশের সবুজ ছায়া ও শান্ত পরিবেশ যেন শহরের সকল ব্যস্ততাকে ভুলিয়ে দেয়। প্রকৃতির নিস্তব্ধতায় নিজের সাথে কিছু সময় কাটানোর অনুভূতিগুলো আলাদা। রিসোর্টের চারপাশে ঘুরে দেখা শেষ। আমরা এখন চলে যাব আমাদের অফিসের প্রাণবন্ত প্রোগ্রামে। ইতিমধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চলুন আমরা সবাই একসাথে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করি।
মাঝে গান গেয়েছে শরীফ ভাই, তার গানগুলো খুবই অসাধারণ ছিল, সবাই খুবই এনজয় করতেছিল। এবার আমাদের মাঝে গান গাচ্ছে আমাদের হাসিফ ভাই, তার গানও খুবই সুন্দর, সবাই অনেক উপভোগ করে, এনজয় করে। এরপর আমাদের মাঝে গান গাইতে এলো আমাদের বড় ভাই পাপ্পাদা, তার গানটিও খুব অসাধারণ ছিল। এরপর আমাদের মাঝে একটি সুন্দর গান পরিবেশন করলো দিলীপ চন্দ্র বর্মন। কাছে নাও না দেখা দাও না, কাছে নাও না দেখা দাও না, আর কত থাকি দূরে, কাছে নাও না দেখা দাও না, আর কত থাকি দূরে, কেমন চিনব তোমার বসির ঘন হে, কেমন চিনব তোমার বসির ঘন হে, কেমন চিনব তোমার। আমাদের মাঝে সুন্দর একটি কৌতুক পরিবেশন করলো আমাদের তারিকুল ভাই। ওইখানে সবার একটা বড় মসজিদ হলো, মসজিদের মধ্যে মেয়ে বলে উঠলো এই ছেলে আমার পছন্দ না। তো মেয়ে বলছে ওটা আমার কোনো অসুবিধা নাই। আমার বাবা বলতেছে মারে ছেলে তো আমাদেরও পছন্দ না, শুধুমাত্র আমার ছেলে বলে ফেলে দিতে পারতেছি না। তো এত কিছু দেখে মেয়ে আমার প্রতি করোনা হলো, মেয়ে আমাকে বিয়ে করলো। অনেকদিন ঘর সংসার করার পর আমি বুঝতে পারলাম বউ হচ্ছে অনেকটা IWS এর মতো, কোন অনুচ্ছেদে কোথায় কি আছে সেটা আমরা জানি না, কিন্তু সীমা লঙ্ঘন করলেই বুঝতে পারি এটা অপরাধ হয়ে গেছে। ধন্যবাদ সবাই। সর্বশেষ আমাদের মাঝে গান পরিবেশন করলো আমাদের আমন্ত্রিত অতিথি। তো আজকে অনেক এনজয় করলাম, সবাই অনেক উপভোগ করলো অনুষ্ঠানটি। তো যেতে যেতে আজকে আপনাদের কিছু লোকেশন শেয়ার করব যেখানে আপনারা ছবি তুলতে পারবেন।